নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের এতটা সময় অতিবাহিত করে আমার ভিডিওটা দেখছেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে যে আজকের যে আলোচনার বিষয় সেটা থাম্বনেলে আপনারা অবশ্যই দেখেছেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুব সহজ সরলভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে 9674380545 এই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে এবং ভিডিওর শেষেও দেওয়া থাকবে। আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে উইল না দানপত্র, কোনটা করলে লিগালি আমরা স্বস্তি পাবো। ঠিক আছে, কোনটা করে গেলে আমরা স্বস্তি পাবো সেটা হচ্ছে উইল না দানপত্র বা গিফট ডিড। উইলের কথাটা আমি আগে আলোচনা করব যে উইলটা কি এবং এটা করে গেলে যারা উত্তরাধিকারী হবেন বা কারিনী হবেন তারা কতটা বেনিফিট পাবে বা তাদের জন্য কতটা ইজিয়ার হবে জিনিসটা অবটেন করা। তো উইলটা হচ্ছে গিয়ে বহু প্রাচীনকালে থেকেই আমরা শুনে আসছি উইল শব্দটা। এই উইল শব্দটার সাথে আমরা যথেষ্ট ওয়াকিবহাল। ঠিক আছে, তো এবারে আজকালকার দিনে বা আগেকার দিনেও বলতে পারি যে যারা বয়স্ক মা বাবা বিশেষ করে তারাই তো সন্তানদের যে সম্পত্তি সেটা সুন্দরভাবে সুষমভাবে বন্টনের জন্য এই উইল করে যেতেন। এবং এখনকার দিনেও দেখা যায় যে অনেকে উইলটাকেই প্রেফার করে বেশি। কেন কি, আর অ্যাজ আ অ্যাডভোকেট আমিও এটা বলতে চাই যে উইলটা যথেষ্ট বেশি মানে ইজিয়ার ওয়ে, কারণ উইলটা রিভোক করা যায়। মানে একজন বয়স্ক মানুষ যদি তার অনেকগুলো সন্তান আছে, ধরুন 5টা সন্তান, এবার তিনি দেখবেন বিচার বিবেচনা করে যে কোন সন্তান তাকে বেশি দেখাশোনা করছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তাকে দুবেলা 4 বেলা ঠিকঠাক মতো খাবার দাবার দিচ্ছে। কারণ বয়সকালে কিন্তু এটাই একটা মাপকাঠি হয় যে যারা বা যে সন্তানরা আমাকে দেখবে তাদেরই কিন্তু তাদের নামে আমি উইলটা করে দিয়ে যাব। এবং উইলের একটা উপকারিতা এটা হলো যে উইলটা যদি কেউ একবার লিখে দেয় সেটা কিন্তু পরবর্তীকালে মানে উইল করার একটা ব্যাপার হচ্ছে যে উইল করাটা খুবই গোপনীয় রাখতে হয়। কারণ যে সন্তান জেনে যাবে যে আমার নামে আমার বাবা মা উইল করে দিয়ে গেছে তখনই কিন্তু তার মোড অফ বিহেভিয়ারটা চেঞ্জ হতে থাকে। অনেকের হয়, অনেকের হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হয়। সেক্ষেত্রে কি করা উচিত, যিনি উইল করেছেন তিনি কিন্তু উইলটাকে বাতিলও করতে পারে। তাহলে উইলটা হচ্ছে রিভোকেবল, মানে বাতিল করা যায়। ঠিক আছে, সেজন্য উইলটা অনেকটা ইজি প্রসেস। যে একজন মা বাবা যদি মনে করেন যে আমি আমার 3য় সন্তানকে উইল করে যাব এবং তারপরে দেখেন যে তার চালচলন ভালো লাগছে না বা সে তাকে সেরকমভাবে দেখছে না, তখন কিন্তু সে ওই উইলটা বাতিল করে অন্য কারোর নামে উইলটা করে দিতে পারে যে আমার বিষয় সম্পত্তির এত 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 আমি এর নামে করে দিয়ে গেলাম। তো এবার হচ্ছে যিনি উইলটা করে দিয়ে যাচ্ছেন, উইল কিন্তু সবসময় যিনি উইল করছে তার মৃত্যুর পরে এক্সিকিউট হবে। উইল কিন্তু জীবিত থাকাকালীন কখনো যার নামে করেছে মানে যে এক্সিকিউটর তাকে কখনোই মানে সে পেতে পারবে না। যিনি উইল করে গেছেন তার মৃত্যু হবে, তারপরেই কিন্তু উইলটাকে তার যার নামে করা হয়েছে যে এক্সিকিউটর তিনি কিন্তু প্রোবেটের মাধ্যমে উইলটাকে বা সম্পত্তিটাকে পেতে পারবে বা উইলটাকে এক্সিকিউট করতে হবে তাকে আফটার ডিমাইজ অফ দি মানে যে উইলটা করে। উইল দুরকমভাবে হয়, একটা রেজিস্টার উইল, একটা এমনি উইল। এবার কেউ যদি মনে করেন যে আমার উইলটাকে আমি একদম ফাইনালি আমি ডিসাইডেড কি আমি একেই উইলটা দিয়ে যাব, এর নামে উইলটা করে যাব, তাহলে সে অবশ্যই রেজিস্টার করে নিতে পারে। হ্যাঁ, আর যদি কেউ মনে করে যে না আমার এখনও একটু সংশয় আছে যে আমি পুরোপুরি তার নামে তো লিখে দিলাম, সে জানে না, কিন্তু আরেকটু দেখি তার বিহেভিয়ারটা কেমন, সেক্ষেত্রে কিন্তু সে একটা এমনি সাদা কাগজে উইলটা করতে পারে, লিখতে পারে। সেখানেও কিন্তু যদি সে রেজিস্টার না করে বা রেজিস্ট্রি না করে সেক্ষেত্রেও কিন্তু উইলের অথেন্টিকেসি লিগালি থাকবে। ঠিক
ঠিক আছে, লিগালি কিন্তু দুটোই মানে বৈধ, ভয়েড কিছু না, ঠিক আছে। কিন্তু উইলটা কিন্তু যিনি করেছেন তার মৃত্যুর পরেই এক্সিকিউট হবে, এবং যাদের নামে করেছেন তারা কিন্তু প্রবেটের মাধ্যমে উইলটাকে এক্সিকিউট করতে হবে, এবং তারপরেই তারা কিন্তু সেই সম্পত্তি বা অধিকারী বা অধিকারিণী হতে পারবে। এবার বক্তব্য হচ্ছে, প্রবেট যখন করবে, যার নামে হচ্ছে এক্সিকিউটর, সে গিয়ে জুরিসডিকশন ওয়াইজ সিভিল কোর্টে প্রবেট কেস ফাইল করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং দেখা যাচ্ছে যারা তাদের রিলেটিভস তারা যদি নো অবজেকশন করে, যে তাদের কোনো অবজেকশন নেই, তো খুব সহজেই কিন্তু উইলটা এক্সিকিউট হয়ে যাবে বা মামলাটা শেষ হয়ে যাবে। কিন্তু তারা যদি অবজেকশন করে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবেট কেসটা একটু লঙ্গার বা একটু লেন্দি হয়, ঠিক আছে। এবার দ্বিতীয় হচ্ছে যে দানপত্র বা ডিড, এটা হচ্ছে খুব স্ট্রেট কাট একটা পদ্ধতি, যে যদি বাই অ্যাফেকশন কেউ মনে করে যে আমি উইল করব না, বা আমার সন্তানদের আমি এই সমস্ত প্রবেটের ঝামেলায় জড়াবো না, খুব ইজি ওয়েতে তারা কিন্তু দানপত্র বা গিফট ডিড করে দিতে পারে। গিফট ডিডটা রেজিস্টার করলে তো খুবই ভালো হয়, গিফট ডিড রেজিস্টারই করা হয় দানপত্র, সেভাবে কিন্তু তারা সেটা পেয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু গিফট ডিডের ক্ষেত্রে কিন্তু কখনোই মানে মৃত্যুর পরে সেটা তার অধিকারে আসবে সেরকম ব্যাপার না। যখনই ধরুন আমি আমার সন্তানকে এই সম্পত্তি বা কোনো সম্পত্তি গিফট ডিড হিসেবে রেজিস্টার করে দিলাম, তাহলে সেই মুহূর্ত থেকেই কিন্তু আমার সন্তান সেই সম্পত্তিটার মালিক হয়ে গেল। এটা নয় কি যে উইলের ক্ষেত্রে যেরকম হয় যে যে উইল করে দিচ্ছে, যাকে দিচ্ছে সে কিন্তু যে উইল করছে তার অবর্তমানে সেই সম্পত্তির মালিক হবে, কিন্তু গিফট ডিডের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তৎক্ষণাৎ যখনই তার নামে রেজিস্ট্রি হয়ে গেল, তখনই কিন্তু সে সম্পত্তির মালিকানা পেয়ে গেল, ঠিক আছে। তাহলে একটাই কথা আমার, একটাই সাজেশন বিং আ লয়ার, যে যখনই আপনি উইল করুন বা গিফট ডিড করুন, খুব বিচার বিবেচনা করে করবেন। বয়স্ক যারা আছেন বা যারা বয়স্ক বাবা মা, বা অনেকের বাবা মা থাকে না, অনেকের মামার বাড়ির সম্পত্তি পাচ্ছে বা কিছু, সেক্ষেত্রে যেই যাকে উইল করবে বা গিফট ডিড করবে, খুব ভেবেচিন্তে করবেন যে কাকে করছেন, সে আদৌ যোগ্য কি না। অবশ্যই সেটা ভেবে নিতে হবে, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা কথাই আছে। তো সেক্ষেত্রে সেটা অবশ্যই ভেবেচিন্তে আপনারা করবেন, কারণ একবার যদি হয়ে যায় ব্যাপারটা, তাহলে সেটা থেকে বেরোনো খুব মুশকিল, ঠিক আছে। আর যেহেতু এই জিনিসগুলো বয়স্করাই করে থাকেন, সেজন্য আমার সাজেশন যে উইল করুন বা গিফট ডিড করুন, সেটা একটু ভেবে চিন্তে স্থির মস্তিষ্কে নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করে করবেন। ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। আর যদি আমার সাথে লিগালি কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে চান, তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আর আমার সাথে বুকিং করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার চেম্বারে আসবেন। আর আমার যতটা সম্ভব লিগালি বা আইনত যা যা সমস্যা আপনাদের আছে, আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো এইটুকু।